ওই কবর থেকে যখন এক এক করে যখন ওই লোক উঠতে থাকবে, তোমার আমার রূহ বলবে, আল্লাহ, আজকে কই আমার আত্মীয় স্বজন, কই আমার বন্ধু বান্ধব, কই গেল আমার প্রাণের স্ত্রী, কই গেল সন্তান, যাদের জন্য হারাম হালাল কোনোদিন আমি বাঁচি নাই, তারা আজকে কোথায় গেল? ইমাম গাদালি রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন আলেম, একজন আল্লাহর ওলি। এই আল্লাহর বান্দা প্রতিদিন আল্লাহকে ডাক দিয়ে কইতো, আল্লাহ ও মালিক, দুনিয়া এবং আখেরাতে কেমনে করিয়া নাজাত পাবো, এমন একটা পথ, এমন একটা পদ্ধতি আপনি আমাকে দেখায়া দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কি কারিশমা! ইমাম এই আল্লাহর বান্দা একদিন রাত্রিবেলা স্বপ্নে দেখে, আল্লাহর ইলহামের মাধ্যমে জানায় দিতেছে, ইমাম গাজালি, তোমার এলাকার ভিতরে প্রত্যন্ত একদম গরিব এলাকায় একজন কৃষক ব্যক্তি মারা গেছে, তুমি জলদি করে দাও, ওই কৃষক ব্যক্তির জানাজার ব্যবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা করো। আল্লাহর পক্ষ থেকে ইলহামের মাধ্যমে হুকুম এসেছে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়ার পর প্রত্যন্ত দূর অঞ্চলে চলে গেছে, খুঁজতেছে কোথায় কোনো মানুষ মারা গেছে কিনা। খুঁজতে ঠিক যখন সূর্য মাথার উপরে 4 রাস্তার মোড়ে এসে দাঁড়াইছে, একটা 4 রাস্তার মোড় ওই জায়গায় দাঁড়াইছে, তো ইমাম গাজালি ডাক দিয়ে কয়, আল্লাহ, এতগুলো গ্রাম খুঁজলাম, এতগুলো এলাকা খুঁজলাম, কোথায় তো এইরকম ব্যক্তি মারা যায় নাই। উনি এই চিন্তা করতেছে, হঠাৎ করে নজর করে দেখে প্রত্যন্ত দূর অঞ্চল থেকে একজন ব্যক্তি লাঠির উপর ভর দিয়ে আইতেছে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, চাচা, আপনি তো প্রত্যন্ত দূর অঞ্চল থেকে লাঠির উপর ভর দিয়ে আসতেছেন, তো আপনার কাছে আমার কথা হইল, ওই প্রত্যন্ত দূর অঞ্চলে কোনো ব্যক্তি কি মারা গেছে, কোনো গরিব ব্যক্তি? আমার মেয়েরা যখন এই কথা বলছে, ওই বৃদ্ধ লোকটি ডাক দিয়ে কয়, হুজুর, এই অঞ্চলের ভিতরে একজন গরিব মানুষ মারা গেছে, যেই ব্যক্তির থাকার মতন কোনো ঘর নাই, দিন আনে দিন খায়, নুন আনে পান্তা পুরায়। ওই ছেলে সন্তানগুলো দুনিয়ার থেকে চলে গেছে, ওই সন্তানগুলো রাস্তার ধারে বাবার লাশ লইয়া দাঁড়ায় আছে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি তড়িৎ গতিতে চলে গেছে, তড়িৎ গতিতে যাইয়া নজর করে দেখে 2 সন্তান লাশ লইয়া, বাবার লাশ লইয়া রাস্তার ধারে দাঁড়ায় আছে। দেখেন, কোরআন নিয়া, নবী নিয়া আনন্দ করলে আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিটা কেমন রাখে, আখিরাতের জিন্দেগিটা কেমন রাখে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি দূর থেকে নজর কইরা দেখে, আল্লাহর বান্দার 2টি বাচ্চা বাবার লাশকে সামনে লইয়া 2 সন্তান মা মরার মতন ডুকরে ডুকরে কাঁদতেছে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই 2 সন্তান একজন আর একজনের ডাক দিয়ে কই, ভাইয়া, আমরা গরিব মানুষ, আমাদের টাকা নাই, পয়সা নাই, এই বলে কি আমাদের বাবাকে দাফন কাফন করার মতন কি কোনো কাপড় আমরা কিনতে পারবো না? আর এক ভাই ডাক দিয়ে কই, ভাইয়া, আমরা গরিব মানুষ, এই জন্য কি আমার বাবাকে দাফন করার মতন কোনো জমিও আমরা পাবো না। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, বাবা গো, এই নাও টাকা, জলদি করে জমি খরিদ করো, আর এই নাও টাকা, জলদি করে তোমরা কাফনের কাফন কিনে আনো। আমি ইমাম গাজালি নিজ হাতে তোমার বাবার লাশটি ধৌত করব, আমি তোমার বাবার লাশের জানাজা করব। শুধু তাই নয়, আমি নিজ হাতে তোমার বাবাকে আমি কবরে রাখব। এ মুসলমান বাবাজি, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি মাজালিসে গাজালির ভিতরে বলেন, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ওই ব্যক্তির জানাজার মধ্যে যখন দাঁড়াইছে, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির নাকের ভিতরে কেমন জানি জান্নাতের সুঘ্রাণ বেছে বেছে আসতেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি যখন জানাজায় দাঁড়াইছে,
ইমাম গাদালি রহমতুল্লাহ আলাইয়ের এই নাক দিয়ে কেমন জানি জান্নাতি সুঘ্রাণ কেমন জানি ভেসে ভেসে আসতেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এইবারে যখন জানাজা যখন শেষ, দাফন কাফন করিয়া ইমাম গাদালি রহমতুল্লাহ আলাই রাত্রিবেলা যখন ইমাম গাদালি যখন বাড়িতে গেছে, যায় ঘুমাইছে, হঠাৎ করিয়া নজর করিয়া দেখে যেই কৃষক লোক, গরিব লোক, গাইয়া লোককে কবরে রাইখাইছে, রাত্রিবেলা স্বপ্নে দেখে তার কবরটা পুরা কবর আল্লাহর জান্নাতের বাগানে ভরে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। পুরা কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। ইমাম গাদালি রহমতুল্লাহ আলাই পরের দিন সকালবেলা উঠিয়া ওই ব্যক্তির বাড়িতে গেছে, ডাক দিয়ে কই বাড়িতে যাইয়া সালাম দিয়া ডাক দিয়ে কই বাবা গো তোমার মা কি বাড়িতে আছে, জলদি করে বলো না। ডাক দিয়ে কই হুজুর আমার মা বাড়িতে আছে, কিন্তু আপনি এত সকালবেলা কেন আইছেন? ডাক দিয়ে কই বাবা গো আমি তোমার মারে কয়টা কথা জিজ্ঞাসা করতাম। এইবার ওই মৃত ব্যক্তির স্ত্রী যখন ইমাম গাদালির কাছে এসেছে, ইমাম গাদালি ডাক দিয়ে কই মা গো আপনার কাছে বলতেছি, স্বামীর সবচাইতে গোপন খবর থাকে স্ত্রীর কাছে, আপনার কাছে বলতে চাই। বলেন তো দেখি আপনার কাছে আপনার জানা মতে আপনার স্বামীর এমন কোনো আমল আছে কি না, এটা আমাকে একটু বলতে হবে। ওই স্ত্রী ডাক দিয়ে কই হুজুর আমার জানা মতে আমার স্বামী তো একজন মূর্খ মানুষ, আমার স্বামী একজন কৃষক মানুষ, দিন আনে দিন খায়, নুন আনে পান্তা ফুরায়। আমার স্বামী একদম গরিব মানুষ, কিন্তু হুজুর গ আমি নজর কইরা দেখেছি আমার স্বামী যখন কাজে যাইত, আবার যখন কাজ থেকে যখন বাড়িতে আইত, আমার ঘরের ভিতরে একটা ছোট্ট একটা বই আছে, এই বইটা ধরতো আর ডুকরে ডুকরে কান্ত আর গুনগুন করিয়া কি যেন বলতো। ইমাম গাদালি রহমতুল্লাহ ডাক দিয়ে কই মা গো ওই বইটা একটু আমার কাছে দেন। ইমাম গাদালি রহমতুল্লাহ ওই বইটা হাতে নিয়ে দেখে ওই বইটা দুনিয়ার কোনো অঙ্ক বই নয়, দুনিয়ার বাংলা বই নয়, দুনিয়ার ইংলিশ বই নয়, সমাজ বিজ্ঞান নয়, অর্থনীতি নয়, ওই বইটা হইতেছে আল্লাহর লৌহে মাহফুজের কিতাব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ইমাম গাজালি রহমতুল্লাহ ডাক দিয়ে কয় আল্লাহ আমি বুঝা গেছি আল্লাহ এই কোরআনকে ভালোবাসার কারণে, এই কোরআন নিয়ে আনন্দ করার কারণে আল্লাহ এই ব্যক্তির কবর আপনি জান্নাত বানায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম গাজালি রহমতুল্লাহ মাজালিসে গাদালির ভিতরে বলেন দুনিয়াতে যদি কোনো বান্দা বান্দি নবী নিয়া কোরআন নিয়া তার জিন্দেগিটা সাজায়া দেয়, ওই ব্যক্তির দুনিয়াও জান্নাত আখিরাতটাও আল্লাহ জান্নাত বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যেই বান্দা বান্দি দুনিয়াতে নিজের জীবন, নিজের সন্তানের জীবন, নিজের স্ত্রীর জীবন, নিজের মা বাবা ভাই বোনদের জীবন কোরআন দিয়া নবী দিয়া যদি না সাজাইতে পারো, হাসরের ময়দানে আল্লাহর আদালতে তোমাকে জবাবদিহি করতে হবে। আর যদি নবী নিয়া কোরআন নিয়া মা বাবা ভাই বোন নিয়া যদি এই জিন্দেগিটা যদি কোরআনের জিন্দেগি লাগাইতে পারো, তাইলে আপনার জন্য হাসরের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতের বরাদ্দ নিয়ে দাঁড়ায় থাকবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আর নবী এই দুইটা জিনিসের পিছনে মুসলমানের সবচেয়ে বড় দরকার এই দুইটা জিনিসের পিছনে মেহনত করা। আজ মুসলমানের সংসারের ভিতরে অশান্তি, মুসলমানের ব্যবসার মধ্যে অশান্তি, মুসলমানদের কাজের মধ্যে অশান্তি, এর একটাই মাত্র কারণ মুসলমান আল্লাহর কাছ থেকে দূরে আছি, মুসলমান নবীর সুন্নত থেকে দূরে আছি, মুসলমান কোরআনের কাছ থেকে দূরে আছি। আজ মুসলমান নিজের জিন্দেগির যতটা সময় আপনি আমি ব্যয় করি, এর ভিতরে এক জাররা পরিমাণ সময় যদি নবীর জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য ব্যয় করতে পারতাম,
মুসলমান মার খাইতো না, মুসলমান লাত্তি খাইতো না, মুসলমানদের জিন্দেগি থাকতো বাদশাহী জিন্দেগি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস, এই নবী চিনি না, এই কোরআনই চিনি না, এই নবীকেই মহব্বত করতে পারি না, কোরআনও পড়তে পারি না, নিজে তো পড়িও না, নিজের স্ত্রী সন্তানকেও কোরআনে শিক্ষা দিই না। দেখবেন আমাদের সমাজে অনেক লোক আছে কই আমার সন্তানকে ডাক্তার বানাইতাম, ইঞ্জিনিয়ার বানাইতাম। ভাইয়া, আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আর্মি বানান, পুলিশ বানান, র্যাব বানান, এতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু হাত জোর করে বলবো, আপনার সন্তানকে ইলমে দ্বীনের শিক্ষা দেন, নবীজির সুন্নতের দরজ আপনার সন্তানের মধ্যে ঢুকান। দেখবেন আপনার ঘরেও রহমত, দুনিয়াটাও রহমত, হাসরের ময়দানটাও আপনার জন্য রহমত হয়ে থাকবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, আমার বন্ধু নারী, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। বন্ধু, কেন আপনি আমি নবী নিয়া, কোরআন নিয়া আনন্দ করব না? কেন আপনি আমি আল্লাহর হুকুম অমান্য করব? বাবাজি, একটা বার কি নিজে নিজে চিন্তা করছেন? এই তো আজকে আপনার আমার জীবনের শেষ দিন হইতে পারে। এরা বন্ধু, আমার দয়ার আল্লাহ, আমার মেয়ের আল্লাহ তোমারে আমারে কত ভালো রাখছে, কত ভালো রাখছে। এ বন্ধু, যখন বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন গ্রামে, বিভিন্ন শহরে যখন যাই, নজর কইরা দেখি অনেক বাজান ভিক্ষুক আছে বাস স্টেশনের ভিতরে, এরপরে রেল স্টেশনের ভিতরে, এরপরে রাস্তার মধ্যে ভিক্ষা করে। আবার এমন লোক পাওয়া যায়, আবার এমন লোক দেখছি হাত আছে কান নাই, কান আছে চোখ নাই, চোখ আছে পা নাই, শরীরের মধ্যে পোকা গিজ গিজ করে। এরা নৌকার বাবা দিরাঙ্গা, এ শিমুলিয়ার ভাইরা রে, একটু গরম হইলে ঘরের ভিতরে যায় ফ্যান ছেড়ে দিই, আবার একটু শীত হইলে বাদান আমার লেপ কম্বল তোষক বাহির করে গায়ের ভিতরে ঢুকাই। একবার যাইয়া দেখেন সান্তাহার স্টেশনে কত গরিব মানুষ গরমের সময় নাই কোনো পাখা, নাই কোনো এসি, নাই কোনো ফ্যান। শীতের সময় যাইয়া নজর কইরা দেখবেন নাই কোনো ভালো দামি কম্বল। বাজান আমার আল্লাহ তাআলা আপনারে আমারে কি দেয় নাই? সুন্দর বাড়ি দিছে, ঘর দিছে, থাকার জায়গা দিছে। এত কিছু দেওয়ার পর কেন মালিকের সঙ্গে নাফরমানি করো? কেন মুসলমান তুমি আমি আল্লাহর পথ থেকে দূরে থাকো? আল্লাহ বলেন ফামানিত্তাবা হুদা ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। যে ব্যক্তি আমি আল্লাহর কোরআনের ইত্তেবা করবে, আমি আল্লাহ কোনোদিন তাদেরকে বেইজ্জতি করব না। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, একটা বার কি চিন্তা করেছেন? আপনি যুবক, আমি যুবক, মুরব্বী আপনি মুরব্বী, আর একজন মুরব্বী। বাদান্নে আমার, এই তো নিজের জিন্দগিটা এখনো পর্যন্ত নিঃশ্বাস আছে। এই মুহূর্তে তুমি আমি মারা গেলে তোমার আমার মৃত্যুর খবর শুনিয়া এই শিমুলিয়া, নওগাঁ জেলার শিমুলিয়া মসজিদ থেকে এলানো হয়ে যাবে অমুক ব্যক্তি আর নাই। আবার এই মুহূর্তে এলানো হওয়ার সঙ্গে সঙ্গে তোমার আমার আত্মীয় স্বজন চলে যাবে বাদান রে নওগাঁ শহরে সাদা মার্কিন কাপড় কেনার জন্য। আবার আর এক দল যাবি ওই বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য। আবার আর এক দল যাবি ওই কবরস্থানে তোমার আমার জন্য ঘর বানানোর জন্য। এ শিমুলিয়ার বাবারা, কোনো দিকে কোনো নজর নাই, নিজের চিন্তা নিজে করবেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এক যুবক ভাইরা রে, তোমার আমার জন্য কবর যখন খোঁড়া কমপ্লিট হইবে, তোমার আমার যখন গোসল যখন কমপ্লিট হইবে, কাফনের কাফন পরাইয়া হাজার হাজার মানুষের সামনে তোমার আমার লাশটাকে রাখবে। আলেমদের ইমামতিতে আপনার আমার লাশের জানাজা যখন কমপ্লিট হবে, আপনার আমার 2 থেকে 3 জন কাছের মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গলি
মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবারে যখন তোমার আমার ওই খাটিয়া লইয়া তোমার আমার কয়েকজন আত্মীয় স্বজন যখন হাঁটি হাঁটি পা পা করিয়া ওই কবরের দিকে রওনা নিবে, কবরের কাছে যাওয়ার পর 2 থেকে 3 জন ব্যক্তি ওই কবরের ভিতরে তোমারে আমারে যখন নামাইবে, ওই কবর থেকে যখন এক এক করে যখন ওই লোক উঠতে থাকবে, তোমার আমার রূহ বলবে আল্লাহ, আজকে কই আমার আত্মীয় স্বজন, কই আমার বন্ধু বান্ধব, কই গেল আমার প্রাণের স্ত্রী, কই গেল সন্তান, যাদের জন্য হারাম হালাল কোনোদিন আমি বাঁচি নাই, তারা আজকে কোথায় গেল? মুসলমান বাবাজি এই কথা বলিয়া ডুকরে ডুকরে কান্দে। আর ওই কবরে যাওয়ার পরে তোমার আমার আমল যদি ভালো হয়, তুমি আমি দুনিয়াতে যদি কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করি, ওই কবরটা তোমার আমার জন্য জান্নাত। আর যদি তুমি আমি নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ না করি, তুমি আমি যদি আল্লাহর হুকুম আহকাম যদি না মানি, এরা বন্ধু ওই কবরের 2 দিকের মাটি এত জোরে চাপ দিবে, ওই চাপের কারণে তোমার আমার শরীরের পুরো হাড্ডি মাংস একত্রিত হইয়া যাবে। মুরব্বী এই জন্য বলে যায় এখনো সময় আছে, সময়ের আগে কোরআন নিয়া নবী নিয়া আনন্দ করে, কারণ এই সময়ের আগে যদি নবী নিয়া কোরআন নিয়ে আনন্দ করতে পারেন, যে কোনো মুহূর্তে যদি আজরাইল থাবা দিয়েও দেয়, তাইলে দেখবেন এই নবী নিয়া কোরআন নিয়ে আনন্দ করার কারণে কবর, হাসর, মিজান, ফুলসিরাত আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা বানায়া দিছে।